জীবনে কখনো কারো কাছে কোনো রকম এক্সপেকটেশন রাখতে নাই। যার কাছে যত বেশি আশা রাখবে তার কাছ থেকে তত বেশি আঘাত পাবে। এটাই বাস্তবতা। কখনো কারো কোনো উপকার করলেও মন থেকে করে সেটা ভুলে যেতে হয়। কারণ তুমি কারো উপকার করলে কোনো একদিন তোমার সমস্যা হলো বা বিপদে পড়লে তুমি যাকে উপকার করছিলে সে তোমার এই অসময়ে বা দুঃসময়ে বিপদের সময়ে হেল্প করতে পারতো, বা তুমি আশা রাখলে যে সেই মানুষটা তোমাকে হেল্প করবে, কিন্তু সেই বেচারিটা তোমাকে কোনো রকম হেল্পই করলো না। এই যে তুমি আঘাত পেলে, তার প্রতি তোমার নেগেটিভ একটা ধারণা জন্মলো, তোমার মন থেকে সে উঠে গেল, তোমার মনে তার প্রতি আর কোনো রকম আবেগ কাজ করবে না বা করলো না। তাই যখন যাকে পারো তোমার সাধ্যের মধ্যে তাকে বা তার উপকার কইরো, কিন্তু কখনো সেটার জন্য প্রতিদান তার কাছে আশা কইরো না। ভালো কাজের প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তাআলা একদিন তোমাকে দেবেনই। তাই কখনো কোনো কিছু মানুষের কাছে আশা না করে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করবেন না। হয়তো এখন দিবে না, দেরিতে দিবেন, কিন্তু দেরিতেও যদি না দেন তাহলে পরে নিশ্চয়ই তুমি এই দোয়ার ওসিলাতে কোনো কিছু নিশ্চয়ই পাবে। আর সেটা কিন্তু তোমার পার্থিব জীবনের চাওয়ার থেকে অনেক গুণ বেশি। আমরা না ভুল মানুষের কাছে আশা রাখি, আর যদি সেই আশা পূরণ না হয় তাহলে মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসি। আসলে দোষ কিন্তু তাদের না, দোষ কিন্তু আমাদেরই। কারণ ওই যে আমরা ভুল মানুষের কাছে ভুল কিছু চাওয়া বসছি। হয়তো বা আমরা আশা রাখি যে সেই মানুষটার কাছে আশা রাখলে নিশ্চয়ই আমি এই জিনিসটা পাবো, হোক সেটা দামি কিছু বা অতি সামান্য, বা হোক সেটা ভালোবাসাই। কিন্তু সেটাই দেওয়ার সামর্থ্য তাদের থাকে না। যার কাছে সামর্থ্যই থাকে না সে তোমাকে কিভাবে দিবে? তাই কোনো মানুষের কাছে এই জিনিসগুলো চাইও না। কোনো মানুষের ভালোবাসাও যদি তোমার দরকার হয় তাহলেও তুমি সেটা আল্লাহর কাছে চাইতে পারো। আল্লাহ নিশ্চয়ই তোমার কথা শুনবেন। একটা কথা তো আমরা মানুষেরা সবসময় বলেই থাকি, আবার এটা কিন্তু আমরা সবাই মনে মনে বিশ্বাসও করি যে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো চাইলে এবং মন থেকে চাইলে সেটা আল্লাহ অবশ্যই পূরণ করে দেন। তো আল্লাহ তাআলার কাছে সেইভাবেই চাইতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সেইটা দেন, যেটা আমরা মনে মনে চাই আর একদম মনের গভীর থেকে চাই। কারণ আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তাই না বলো? সে তো আমাদের মনের, মুখের, অন্তরের সমস্ত কথা জানেন। তাই তার কাছে মনে মনে চাইলেও তো অসুবিধা নাই, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। একদম বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে আমি এটা চাচ্ছি, নিশ্চয়ই তিনি আমাকে এটা দিবেন। তো যাই হোক, আমি রান্নাবান্না করতেছিলাম, আর দেখো আমার রান্নাঘরটা এমন জায়গায় যে আমি রান্না করি আর রাস্তা থেকে মানুষজন যায়, বাচ্চারা খেলা করে বাগানের মধ্যে, সেগুলো সব কিছু দেখতে পারি, এনজয় করতে পারি। ওই দেখো দূরে ভ্যানের মধ্যে বাচ্চারা বসে বসে খেলা করতেছিল, আমি ওইগুলো দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। আর জানো আজকে না আমি জীবনে প্রথমবারের মতো আমি লাউয়ের খোসা রান্না করছি, মানে ভাজি করছি। আলু, কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি ভাজি করছি। তবে খুব একটা খারাপ না, দেখলাম যে মোটামুটি বেশ ভালোই লাগে। আর তোমরা কি কেউ কখনো লাউয়ের খোসা ভাজি খাইছো? খাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে এই ভাজিটা কেমন লাগে।